রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমরা জেনে রাখো, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ এগুলো ফিতনাহ। তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো ফিতনা, এগুলো বিপদ, এগুলো পরীক্ষার সামগ্রী। আল্লাহ আমাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন আর সম্পদ দিয়েছেন, অথবা দেননি। পরীক্ষা দুই ধরনের হয়। পরীক্ষা মানেই খারাপ না, এই ফিতনা মানেই খারাপ না। পরীক্ষা আল্লাহ বলছেন আমি দুই ধরনের করি, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি তোমাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করি, খারাপ দিয়েও। আমরা সন্তানের পরীক্ষায় আছি, তা কি আপনারা মনে করেন? আপনি সন্তানের বাবা হয়েছেন, আপনি যে পরীক্ষায় আছেন তা কি মনে হয়? মনে হচ্ছে না, মনে হয় খুব বেশি একটা। সন্তান দিচ্ছেন কে? এই কথা কি সত্য? বছরের পর বছর ঘুরতে থাকে, দোয়া করতে থাকে, কান্না করতে থাকে, সন্তান হয় না। একেবারে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তারপর আল্লাহ সন্তান দেন। হতাশার সময় মান্নত করে, আল্লাহ একটা ছেলে দিলে এটারে হাফিজি পড়ামু। অনেক সন্তান নিয়ে আসছে গার্ডিয়ানরা, বলছে এটা নিয়ত ছিল হাফিজি পড়াবে, নিয়ে আসছে। তা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিচ্ছেন, এটা আমাদের জন্য পরীক্ষা। আবার যাকে দিচ্ছেন না সেটাও তার জন্য পরীক্ষা। পরীক্ষা দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। মন্দ দিয়াও পরীক্ষা করছেন, ভালো দিয়াও পরীক্ষা করছেন। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করছেন, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করছেন। কাউকে সুস্থ সন্তান দিয়ে পরীক্ষা করছেন, কাউকে অসুস্থ সন্তান দিয়ে পরীক্ষা করছেন। আছে কি মানুষ পরীক্ষায়? অসংখ্য মানুষ, যার ঘরে একটা অসুস্থ সন্তান, জন্ম থেকে বিছানায় শোয়া, এরকম সন্তান আছে। আমার জানা আছে একাধিক জনের খবর, জন্ম থেকে বিছানায়, কোনোদিন বসতেও পারে নাই। আল্লাহ ওনাকে এটা দিয়েছেন কি জন্য? পরীক্ষার জন্য দিয়েছেন। উনি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয়ে যাইতো, তাহলে আমি আমার সন্তানটা, ওর জীবনটাই আমি কোরআনের জন্য ফেদা করে দিতাম। বলতেছে, বুঝেন নাই? যদি সন্তানটা আমার সুস্থ হয়, হুজুর নিয়ত করা আছে ওরে হাফেজ বানাবো, আলেম বানাবো, ওর কামাই খাওয়ার চিন্তা আমার জীবনে নাই। বাপ বলতেছে, কারণ পরীক্ষাটা একটু পৃথিবীর এই জাগতিক দৃষ্টিতে খারাপ সমস্যার পরীক্ষা। সমস্যায় পড়ে এখন সে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, ওর কামাই খাওয়ার প্রয়োজন আমার নাই, আমি ওরে কোরআনের জন্য উৎসর্গ করে দেব। আল্লাহ দুই ধরনেরই পরীক্ষা করছেন। আমরা পরীক্ষায় কতটা পাশ করছি সেই বিষয়টা আমরা দেখবো ইনশাআল্লাহ। এ কথা সত্য, আমাদেরকে ছেলে দিক আর মেয়ে দিক, অথবা উভয়টা দিক, অথবা কোনোটা না দিক, এখানে 100% সিদ্ধান্ত আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন। অমুক ওজার ফকিরের তদবির আনবা, উনি তদবির দিলে ছেলে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? ওজার হাতে ওজার তদবিরে ছেলে না? অমুক হুজুরের তদবির দিলে ছেলে হয়, কিন্তু হুজুরের ছেলে মেয়ে কিচ্ছু নাই। কাছাকাছি এলাকায় আপনাদের ছেলেও নাই মেয়েও নাই, কিন্তু সে সবাইকে কি দেয়, আর মানুষ তার পিছে দৌড়াচ্ছে। মানুষ এতটা বোকা। আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, উভয়টাই দেন। আছেন না আপনারা এরকম? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে চান বন্ধা বানায়, ছেলেও নাই মেয়েও। মাঝখানে আল্লাহ যাকে চান তাকে থার্ড জেন্ডার দেন, হিজরা দেন, ছেলেও হয় না মেয়েও। সব ক্ষমতার মালিক কে? ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ওটাকে আল্লাহ সুস্থ বানাবেন নাকি ওটাকে পঙ্গু বানাবেন,
এর সব সিদ্ধান্ত মায়ের পেটে। ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও মানুষ, তোমার রব যেভাবে তার মনে চেয়েছে সেভাবে তোমাদেরকে মায়ের পেটের মধ্যে তিনি তার ইচ্ছা মতো আকৃতি দিয়েছেন। আপনি সুন্দর আর আমি কালো, আপনার মেয়েটা খুব সুন্দরী আর ওনার মেয়েটা কালো, এটা নিয়ে আপনার আনন্দ পাওয়ার আর ওনাকে তুচ্ছ ভাবার কিছুই নেই। ওকে কালো আকৃতি দেয়া আর আপনার মেয়েকে সুন্দর বানানো, এর পুরোটা আল্লাহর হাতে ছিল। রব্বুল আলামিন পরীক্ষা করছেন আপনাকে একটা সুন্দরী মেয়ে দিয়ে, যে মেয়েটা অনেক সুন্দরী, অনেক নাচতে জানে, অভিনয় করতে জানে, লক্ষ লক্ষ ছেলেকে চরিত্রহীন করতে পারে, যার কণ্ঠ অনেক সুন্দর, গান গাইলে লক্ষ লক্ষ টাকা শুধু মঞ্চে ফিকে মারে মানুষরা। মেয়েটা পেয়ে তো মেয়ের বাবা মা আর নানা পাগল হয়ে গেছে, নাকি পাগল হয়ে গেছে, আমার নাতনিটাকে অভিনেত্রী বানাবো। আকাশের রব তাকিয়ে তাকিয়ে দেখছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও কি জানে না আল্লাহ এটা চায়া চায়া দেখতেছেন। এই কন্যাটা রব্বুল আলামিন দিয়ে পরীক্ষা করছেন। আমি ওরে সুন্দর আকৃতি দিয়েছি, ওরে রূপ দিয়েছি, ওর কণ্ঠে সুন্দর মেলোডি দিয়েছি, ভয়েস, মেলোডি, টোন, টিউন অনেক সুন্দর। আমি তোমাকে পরীক্ষায় ফেলে রেখেছি, দাতার দাম বেশি না দানের দাম বেশি। আপনারা তো অনেক বক্তব্য শুনেন, কথা বুঝতেছেন না আমার? দাতার দাম বেশি না দানের দাম বেশি? কোন ভিখারি এসেছে, আপনি তাকে 10টা টাকা দিলেন, আপনি দিয়েছেন আপনার পকেট থেকে। ভিখারির কাছে 10টা টাকার দাম বেশি না আপনার দাম বেশি? অবশ্যই ভিখারি যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ভিখারি 5টি টাকাকে 10টি টাকাকে মূল্যায়ন করবেন না, মূল্যায়ন করবেন সেই টাকার দাতাকে। সে যদি একজন মানুষের মতো মানুষ হয়, তার যদি বিবেক থাকে, তাহলে মনে করবে 10টা টাকা বড় নয়, বরং যিনি এই 10টা টাকা দিয়েছেন উনি অনেক বড়। টাকা আমাকে উপকার করতে পারে না, বরং ওই লোকটাই যেন আমাকে একটু উপকার। আমরা আজকের দাতার মূল্য বুঝি না, বুঝি কিসের মূল্য? বাবা ছেলেকে আপনি অনেক করে লেখাপড়া করাইছেন, আপনি দাতা ছেলের জন্য, অনেক টাকা পয়সা খরচ করে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন, অনেক শ্রম দিয়েছেন। ছেলের কাছে ওই যে আপনি টাকা পয়সা খরচ করেছেন, সেই টাকা পয়সার দাম বেশি না বাবার দাম বেশি? ছেলে যদি বলে, বাবা তুমি যেই টাকা দিয়েছো আমি তার ডাবল তোমাকে দিয়ে দিলাম। বাবা বলেছে, আমি তোর পিছে 10 লাখ টাকা ব্যয় করেছি, ছেলে বলছে আমি তোমাকে 20 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও, আপনি তো খুশি? আরে বলেন, অবশ্যই না। আপনি বাবা হিসাবে এটা জানেন, ও ছেলে তোর উপরে এই 10টা টাকা দেয়া এটা আমার বড় নয়, আমি যে তোকে হৃদয় থেকে ভালোবেসেছিলাম এটার মূল্যই সবচেয়ে বেশি। সুতরাং দানের দাম বেশি না দাতার দাম, এটা প্রত্যেক বাবা বুঝে। ছেলে যদি বলে তোমারে 50 লক্ষ টাকা দিলাম বাবা, তুমি খুশি হয়ে যাও, আমি তোমারে বাপ ডাকবো না, আপনি বলবেন যা তোর 50 লক্ষ টাকা নিয়ে তোরে তেজ্য পুত্র করলাম, তোর মতো ছেলের আমাকে বাবা ডাকার প্রয়োজন। অতএব বুঝেছেন কি দানের চেয়ে দাতার দাম? দান হলো আপনার মেয়ে, দান হলো আপনার ছেলে, কিন্তু দাতাকে যদি আপনি দান পেয়ে দাতাকে ভুলে যান, দাতা পরীক্ষায় রেখেছেন, পরীক্ষায় অতটুকু দিয়ে পরীক্ষায় রেখেছেন। দান পেয়ে যদি দাতাকে ভুলে যায়, তাহলে যা হওয়ার দাতা তাই করবেন। এমনটাই হয়েছে। আজ দান পেয়ে দাতার কথা কষ্ট পাচ্ছেন নাকি? দান পেয়ে দাতার কথা ভুলে গেছি। দান তো কোনো এক সময় হারিয়ে যাবে, কিন্তু দাতার পকেটে দেওয়ার মতো আরো আছে। 10 টাকা নিয়ে ফকির রওনা করছিল, প্রতিমধ্যে হাইজাকার সব কয় টাকা নিয়ে গেছে, যাইতে পারে না। যে সন্তান নিয়ে এত উল্লাস আনন্দে মেতে আছেন, হতে পারে আগামীকালকে সন্তানের বিদায়ের দিবস, আর আপনি বেঁচে থাকবেন আরো 50 বছর। দান আপনার হাত থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু ওই দাতা তখনও আছে তো।
আমার দাতা আপনাকে আপনার 60 বছর বয়সের সময়ও আর একটা সুন্দর সন্তান দিতে পারেন। পারেন কি? রব বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানগুলো তোমাদের জন্য বড় পরীক্ষার সামগ্রী। আমি দিয়েছি ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এই পৃথিবীর উপরে যা কিছু দেখতে পাচ্ছ, এটাই সব আমি পৃথিবীকে সাজানোর জন্য দিয়েছি। এগুলো জিনাত, এগুলো অলংকার। নারীর দাম বেশি না অলংকারের দাম বেশি? হ্যাঁ, ডুইবা মরতেছে, এক লোক বলছে সব অলংকার যদি আমারে খুলে দাও তাহলে আমি তোমারে বাঁচাইতে পারি। কি বলবে নারী? সব নাও, সব নাও, লাগলে আরো দিব, আমারে একটু। তো অলংকারের চাইতে অলংকার পরিহিতা নারীর দাম। রব বলছেন এখানে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সব অলংকার, এগুলো সব সাজসজ্জা। আর ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, সময় খুব বেশি দূরে নাই। আজকে পৃথিবীতে কত রূপ সৌন্দর্য দেখতে পাচ্ছ, একদিন আমি শূন্য মাঠে পরিণত করে দেব, এখানে কিছুই থাকবে। আমি শুধু করেছি লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এত সৌন্দর্য তাকে দিয়ে, এত সুন্দর আনন্দের সামগ্রী, বিলাসিতার সামগ্রী তাকে দিয়ে আমি একটু পরীক্ষা করছি ও কাজটা ভালো করে নাকি খারাপ করে। ও দানকে চেনে না, দাতাকে চেনে। আমি একটু পরীক্ষার জন্য এটা দিয়েছি। অতএব যা দেখতে পাচ্ছেন সব পরীক্ষার সামগ্রী। বিশাল বড় ভবন হয়েছে, তাকিয়ে গর্ব করার কিছু নাই, বলে দেন আলহামদুলিল্লাহ, এটা আমার রবের দান। তিনি ইচ্ছে করলে হয়তো আগামীকালকের ভূমিকম্পে এটা মাটিতে মিশিয়ে দিতেও। পরীক্ষা আমরা অনেক হেরে গেছি, অনেক হেরে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই ভয় করি না, আল্লাহি মা আখাফু বাদি আন তুশরিকু, আল্লাহর শপথ আমি এটা ভয় করছি না যে আমার বিদায়ের পরে তোমরা মুশরিক হয়ে যাবে, তোমরা আবার আবু জাহল বা সাহেবাদের ওই পথে চলে যাবে, এই ভয়টা আমি করছি না। আবার শিরক করবে এই ভয় করছি না। ওয়ালাকিন আখাফু আন তানাফাসু ফিহা, আমি এই ভয় করছি যে তোমরা, আল্লাহ আমাকে দুনিয়ার খাজাইন দিয়েছেন। নবীজি বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদি আলআন ওয়া ইন্নী ক্বাদ উতিতু খাজাইনা মাফাতিহিল আরদ, আমাকে গোটা পৃথিবীর সব ধন ভান্ডারের খাজিনা চাবি আমার হাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আবু হুরায়রা তো বলছেন ওয়া আনতুম তাস্তানসিলুনাহা আই তাস্তাখরিজুনাহা, আল্লাহ নবীকে যেই ধন ভান্ডারের খাজিনা ভান্ডারগুলো আল্লাহ দিয়েছেন, নবীকে যে চাবি দিয়েছেন, ও মুসলিমরা খুব তাড়াতাড়ি তোমরা সেগুলো মাটির ভিতর থেকে বের করে আনবে। আজ সেই মধ্যপ্রাচ্যের মানুষরা মাটির তলের সম্পদগুলো সব বের করে আনছে না, সেগুলো বিক্রি করে করে খাচ্ছে নাকি? নবীজি বলে গেছেন আমি ভয় করছি একদিন ওই সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে, যেই সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, ওইটার পিছে ছুটবে, ওইটার পিছে ছুটবে, আবার পিছে ছুটবে না। তো আজ আমরা সন্তান আর সম্পদের পরীক্ষায় আছি, তবে বেশিরভাগ মানুষ পরীক্ষায় ফেল করছে। এবারে কিভাবে ফেল? আল্লাহ বলছেন ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফিফান ফামাররাত বিহি ফালাম্মা আসqalat দা'আওয়া আল্লাহ লা ইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরলো, মিলন করলো, আর আল্লাহর আদেশে স্ত্রীর গর্ভে হালকা এক সন্তান চলে আসলো, হালকা গর্ভ ধারণ করলো, আস্তে আস্তে ভারী হলো, সন্তান পেটে বড় হলো। যখনই সন্তান পেটে আছে মা বুঝতে পেরেছে দা'আওয়া আল্লাহ, স্বামী আর স্ত্রী দুজনে মিলে কার কাছে দোয়া করে? লা ইন আতাইতানা সালিহা, আল্লাহ আমার স্ত্রীর পেটে যে বাচ্চাটা আছে এইটারে যদি আপনি সুস্থ বানান, সুন্দর বানান, পূর্ণাঙ্গ বানান, কোনো ধরনের অসুবিধা না থাকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আয় আল্লাহ তাহলে আমি আর আমার স্ত্রী, স্বামী আর স্ত্রী আমরা দুজনে আপনার চূড়ান্ত কৃতজ্ঞতা আদায় করব। আলহামদুলিল্লাহ বলুন। এই দোয়া করা ভালো না খারাপ? আল্লাহ বলছেন এটা করছে। ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা
ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওদেরকে একটা সুস্থ সন্তান দান করলেন কে? এবার কয় আল্লাহ একা দেয় নাই, এখানে আল্লাহর পার্টনার বানায়। আমাদের এই যে ছেলেটা হইছে, এটা ওই যে কবিরাজ তদবির দিয়েছিলে না, বড় বড় কোটিপতিরা, বিলিয়ন টাকার মালিকরা বৈশা আছে, কবিরাজ রে 1 বিলিয়ন দিয়ে দিতে পারে। পারলে কবিরাজ একটা দেখ না ছেলে তারে দিবে। আল্লাহ যখন সুস্থ সন্তানটা দিলেন, তা এটারে নিয়ে গেছে মাজারে। কোথায়? কুমিরের কাছে নিয়ে গেছে, সিলেটের গজাল মাছের কাছে নিয়ে গেছে, বাইজিদ বুস্তামির চট্টগ্রামে কচ্ছপের কাছে নিয়ে গেছে, খাজার কাছে, সালাওয়ালা চটওয়ালার কাছে। সন্তানটার সুস্থতার জন্য পুকুরে নিয়ে গোসল করায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন আমি সন্তান দিলাম, তুই শুকরিয়া আদায় করতে পারলি না আমার। তুই আগে তো বলছিলি আল্লাহ শুকরিয়া আদায় করব, এবার কি শুরু করলি? সন্তান পরীক্ষায় পাশ করছে না। পরীক্ষায় পাশ করার বিষয় হলো, এই সন্তানকে সর্বপ্রথম আপনি জীবনে যদি কোনো কিছু শিক্ষা দেন, তাহলে সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে লা তুশরিক বিল্লাহ। ও সন্তান, তুই যে আমার ঔরাসে পৃথিবীতে এসেছ, এখানে কারো কোনো কৃতিত্ব ছিল না। তোকে আমার সন্তান হিসাবে পাওয়ার জন্য সমস্ত দান অনুদান আমার আল্লাহ।